বাবু, আজকে তো ভেজ ডে, তো ভাবলাম সন্ধ্যার টিফিনে সোয়াবিনের কাটলেট বানাবো, খাবে? বানাবি? তাহলে বানাস, একটু ঝালটা বেশি দিস। আচ্ছা, চলো তাহলে বানিয়ে নেওয়া যাক। প্রথমেই মশলার মধ্যে ছিল জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদার টুকরো। আমি 1 ঘন্টা আগে সোয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে মিক্সিতে দিয়ে সামান্য পেস্ট করে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু পেস্ট করার সময় কোনো রকম জলের ব্যবহার করিনি। আর তোমরা মনে রাখবে, সোয়াবিনটাকে একদম গুঁড়ো গুঁড়ো না করে সামান্য আস্ত অবস্থায় রেখে দেবে। আমি 2টো আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই 2টো আলু এখানে নিয়ে নিলাম। আর গুঁড়ো মশলাগুলো এখানে এক এক করে মিশিয়ে নেব। সমস্ত মশলার সাথে আলু ও সয়াবিনটাকে মেখে নিতে হবে। এখানে দেখতে হবে আলুর যেন কোনো আস্ত টুকরো না থেকে যায়। এখানে তোমাদের আমি বলে রাখি, আজকে যেহেতু আমি নিরামিষভাবে এই কাটলেটটা বানাচ্ছি, তাই আজকে আমি কোনো রকম ডিম ব্যবহার করিনি। তাহলে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2 চামচ মতো কর্নফ্লোর, আর তার সাথে আমি অ্যাড করেছি সেই আদার টুকরোটা পেস্ট করে। আমি এখানে একটু গরম মশলাও দিয়ে নিয়েছি। এরপর আলতো হাতে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। আমি আজকে যে কাটলেটটা বানাচ্ছি, এটা তোমরা সন্ধ্যের টিফিন হিসেবে তো খেতে পারবেই, সাথে রাত্রিরে কিংবা দুপুরে গরম ভাত, ডাল আর এই কাটলেটটা খেতে পারো। খাবে, জানাবে কেমন লাগলো। এই দেখো, বলতে বলতে কিন্তু আমার কাটলেটগুলো বানানো হয়ে গেল। তোমরা চাইলে তোমাদের নিজেদের ইচ্ছে মতো আকারে বানিয়ে নিতে পারো। তারপর আর কি, কড়াইয়ে সাদা তেল দিয়ে সেটাকে ভালোভাবে গরম করে এক এক করে কাটলেটগুলো কড়াইতে ছেড়ে দাও। লাল লাল হয়ে গেলে তুলে নাও আর পরিবেশন করো, যেমনটা আমি বললাম। হয় সন্ধ্যার টিফিনে, না হয় লাঞ্চ কিংবা ডিনারের ভাতের সাথে। বাবুর কথা মতো আমি কিন্তু বেশ কিছুটা ঝাল দিয়েছিলাম। ঝাল দেওয়াতে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে গেছিল। তোমরা চাইলে একটু ঝাল ঝাল করেও বানিয়ে খেতে পারো, দেখো কেমন লাগে। অবশ্যই কিন্তু আমাকে জানাবে। ওকে, বাই, টেক কেয়ার।